দিলাম, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2020 গাইডে দেখে নিন। একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ, একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ হচ্ছে কত? -√3/9, আর দশম পদ হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকে এখানে দুইটা জিনিস দেখো, এখানে কিন্তু দুইটা সমীকরণ তুমি বের করে নিবা এই ধরনের অঙ্কগুলো। একটা হচ্ছে ষষ্ঠ পদ বলছে, আর একটা দশম পদ বলছে। এই দুইটা সমীকরণ বের করতে তো তোমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হচ্ছে ওই সমীকরণে ভাগ করতে কি। আরেকটা হচ্ছে কোনো সমান্তর দ্বারা 10টি পদের সমষ্টি 150 আর 20টি পদের সমষ্টি হচ্ছে 500। এখান থেকে আর দুইটা সমীকরণ বেরোবে। তাহলে এইটুক পর্যন্ত যদি পারো, দেখবে পরে গিয়ে তোমার এমনিতেই মনে পড়ে যাচ্ছে। তাহলে এই কোশ্চেনটা যখন সলভ করবো এখান থেকেও দুইটা সমীকরণ বেরোবে, আর এই কোশ্চেনটা যখন সলভ করবো তখন এখান থেকেও দুইটা সমীকরণ বের হবে। ঠিক আছে? আচ্ছা, আমার মেইন কোশ্চেনটা কি? ক দাগের কোশ্চেন বলছে, ক দাগের কোশ্চেন বলছে ধারাটির কোন পদ 399। তাহলে আমার ধারা হচ্ছে এটা 3, 7, 11। তা ধারাটির কোন পদ সেটা আমরা জানিনি, তা ধরে নিব যে ধারাটির n-তম পদ 399। ঠিক আছে, ধারাটির n-তম পদ 399। তাহলে ধরি ধারাটির n-তম পদ 399। এখন n-তম পদ নির্ণয়ের সূত্র কি? n-তম পদ নির্ণয়ের সূত্র a + n-1 * d, কারণ এটা একটা সমান্তর ধারা। বুঝো? তাহলে এইটা যদি n-তম পদ নির্ণয়ের সূত্র যদি এটা হয়, তাহলে দেখো আমার n এর মানটা বের করতে হবে, কিন্তু a এর মান আর d এর মান দিতে হবে। তো এখানে তো এর মান আর d এর মান কিন্তু এখানে আছে। তো কি আছে? এর মান আর d এর মান কি আছে? তো আমি লিখবো এখানে ধারাটির প্রথম পদ, তুমি এই কথাটা প্রথমেও লিখে নিতে পারো। প্রথম পদ a = দেওয়া আছে, প্রথম পদ কত? a3। আর সাধারণ অন্তর কত দেওয়া আছে? সাধারণ অন্তর d = দেওয়া আছে দ্বিতীয়টা মাইনাস প্রথম, অর্থাৎ প্রত্যেক পরবর্তীটারে থেকে পূর্ববর্তীটা বাদ দিতে হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। ঠিক আছে, তাহলে এখানে এর মান বসায় দাও। এর মান হচ্ছে কত? 3 প্লাস n-1 ইন্টু d এর মান কত? d এর মান হচ্ছে 4 = 3। তো এখানে 3 থাকলো, আর এই যে 4টা, এই 4টা এর সাথে কি গুণ আছে না? তাহলে এই 4টা কি এই দুইজনের সাথে গুণ হবে? তাহলে আমি লিখতে পারি যে 4n - 4 = এটা লিখতে পারি কিনা? তাহলে এখানে তো 4n থাকে, -4 থেকে যদি +3 চলে যায়, -4 থেকে যদি +3 চলে যায়, তাহলে কি থাকে? -1 থাকে, = এই 3। অতএব এই 4n = -1 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? +1। -1 ওই সাইডে গেলে +1। 4n = আসতেছে তোমার 399 আর 4। তো n = 400/n। অতএব n = কত? 100, তাই না? অতএব ধারাটির 100তম পদ সমান কত? 399। বুঝছো কথা? এতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কোথায়? খ দাগে গিয়ে। খ দাগে আমার কি বলছে? খ দাগে বলছে যে উদ্দীপক 1 ব্যবহার করে গুণোত্তর ধারাটি নির্ণয় করে। আমার উদ্দীপক 1-এ কি বলে দিছে? একটি ধারার ষষ্ঠ পদ হচ্ছে এত, আর দশম পদ হচ্ছে। তাহলে আমরা ষষ্ঠ পদ দিয়ে একটা সমীকরণ তৈরি করব, আর দশম পদ দিয়ে আরেকটা সমীকরণ তৈরি করব। এখানে কততম পদ সেটা দেওয়া আছে? আমার প্রথম পদ, সাধারণ অনুপাত কিছুই দেওয়া আছে নাই। তাহলে সেটা আমি ধরে নিব, ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ = a।
সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। বুঝো? এখন বলছে ষষ্ঠ পদ হচ্ছে এইটা, ষষ্ঠ পদ হচ্ছে এইটা। তাহলে দেওয়া আছে বা প্রথম, তাহলে আমি প্রথমে লিখতে পারি যে ধারাটির ষষ্ঠ পদ এখানে, ধারাটির ষষ্ঠ পদ। তো ধারাটির তম পদ নির্ণয়ের সূত্র কি? আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি ধারাটির তম পদ নির্ণয়ের সূত্র না? হ্যাঁ, তাহলে তো আমার আছে আর আর থাকবে, n কত? ষষ্ঠ পদ বের করতে বলছে, তাহলে n এর মান কত? 6 মাইনাস 1। তাহলে আর টু দি পাওয়ার কত? 5। বুঝি? এটা কি ধারাটির ষষ্ঠ পদ না? তাহলে প্রথম সত্য মতে দেখ, প্রথম সত্য মতে আমি কি লিখতে পারি? ধারাটির ষষ্ঠ পদ কত বলছে? এই যে -√3/9 বলছে না? তাহলে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এই যে -√3/9, এটা লিখতে পারি। এটাই হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আবার কি? আবার ধারাটির দশম পদ বলছে এটা না? তাহলে আমি ধারাটির দশম পদ বের করব। ধারাটির দশম পদ ইকুয়াল টু কত? আর টু দি পাওয়ার n মাইনাস 1। n এর মান কত? 10। আর টু দি পাওয়ার 10, আর টু দি পাওয়ার 9। এটা কি বুঝছো? এটা কি ধারাটির দশম পদ না? এটা যদি ধারাটির দশম পদ হয়, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সত্য মতে, দ্বিতীয় সত্য মতে বা সত্য অনুসারে যাইলে আর টু দি পাওয়ার 9, আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হচ্ছে -1/27√3 লিখতে পারি। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই পর্যন্ত মনে রাখতে হবে যে আমার এই ধরনের অঙ্ক থাকে, এই ধরনের অঙ্ক থাকলে আমার দুটো সমীকরণ তৈরি করতে হবে। প্রথম অংশটা দিয়ে আর দ্বিতীয় অংশটা দিয়ে আমার কি বেরোবে? দুইটা সমীকরণ বেরোবে। দেন তোমার কি করতে হবে? যখন তুমি মনে রাখবা সমান্তর ধারার ক্ষেত্রে যখন তুমি দুইটা সমীকরণ বের করবা তখন অলওয়েজ যোগ বিয়োগ করা লাগবে, আর যখন গুণোত্তর ধারার ক্ষেত্রে করবা তখন গুণ ভাগ করা লাগবে। তাহলে কি করবা? তুমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবা। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কি? 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। এই ভাগ করার স্টেপটা একটু মনে রাখতে হবে। তুমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতেছো, এখন এই পুরো সমীকরণটা তুলে যে এই সমীকরণটা তার নিচে পাতায় দিবা তা কিন্তু হবে না। ভাগ করার নিয়ম হচ্ছে সমান সমানের এই সাইডে এই দুটো ভাগ হবে আর সমান সমানের ওই সাইডে এই দুটো ভাগ হবে। তো 2 নম্বর সমীকরণের সমান সমানের এই সাইডে আছে এইটা, তাহলে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার 9 আর এইবার এই সমীকরণ 1 নম্বর সমীকরণে আছে আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এই 2 নম্বর সমীকরণের উপরে এই যে -1/27 রুট, আর এর নিচে আছে, এর নিচে কি আছে? এই যে -√3/9। এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ, এখন দেখো এইটা আর এইটা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায় না? ওইটাও এটা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায় না? এইখানে দেখো এইটা আর এইটা ভাগ আছে। তো সূচক ও লগারিদমের মধ্যে যদি বেস একই থাকে এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়। যেমন সূচকে a টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n এরকম সে, ঠিক না? তো এই বেস একই, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি r টু দি পাওয়ার 9 মাইনাস 5 লিখতে পারি। অথবা তুমি একবারেও লিখতে পারো যে 9 তে 5 বার দিলে r টু দি পাওয়ার 4 লিখতে পারো। দেন তোমার সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এই অংশটার নিচে এই অংশটা কি ভাগ আছে না?
তো এইটার নিচে যদি এইটা ভাগ থাকে, তো ভাগ থাকলে কি করতে হয়, এই যেটা উপরে আছে এটা তো থাকবে, ওইটার নিচে ভাগ আছে কোনটা, এইটা, তো এইটা গুণ দিয়ে উল্টাই দিতে হয়। বুঝতে পারছো? তো উপরে যেটা আছে যে মাইনাস যে 1 বাই এই যে 27√3 এটা থাকলো, আর এই নিচে যেটা আছে ওইটা আমি গুণ দিয়ে উল্টাই দিব। তো 9 গেল উপরে আর √3 আসলো নিচে, and ওর আগে একটা মাইনাস আছে। বুঝতে পারছো? তো এই সাইডে 8⁻9 - 5 মানে 8⁻4, আর এই সাইডে এই মাইনাস মাইনাস গুণ করলে এবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এইখানে এসে দেখো কাটাকাটি করতে, তোমার এখানে হচ্ছে 9, এখানে এই যে 27, এখানে 9 আর এখানে 27, এটা কাটা যায় কি যায়? ভালো করে লিখে দেখ। তুমি দেখো এই 9 আর এই 1 গুণ করলে কি 9 হয়, এই মাইনাস মাইনাস তো কেটে গেল, তাহলে এখানে থাকে 9, এখানে থাকে হচ্ছে 9, আর নিচে থাকে হচ্ছে এই 27 মানে 27, আর থাকে কি √3, আর এই পাশে থাকে কি √3, তাই না? এই উপরের গুলো উপরে গুণ হয়ে গেল, এই যে 9 আর এর উপরে কি এই 1, 9 আর 1 গুণ করলে 9, আর এই নিচের গুলো এই নিচে গুণ হয়ে নিচে বসবে। তাই যদি বুঝে থাকি, উপরে এই যে 9 থাকবে আর এইখানে 27, আর এই √3 গুণ করলে কত হয় 3। এখন আমার হচ্ছে পরবর্তী অংশটুকু করতে হবে। আমি এখান থেকে নেক্সট পেজে যাব না, পেজে গেলে কি হয়ে যাবে, আমি সাইডে করব যাতে আমি এখান থেকে দেখতে পাই আমি কি করছি। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি 8⁴ ইকুয়াল টু উপরে আছে 9 বার এই 27 আর 3 গুণ করলে কত হয় 81। এবার কাটাকাটি পারবো না, এই 9 দিয়েই 81 রে কাটতে পারবো না, 9 9 কি 81, আর এইখানের এই জিনিসটা বুঝছো তো, √3 গুণ করলে তো 3 হয়। এখন এইখানে 8⁻⁴ ইকুয়াল টু 1/9, এইখানে আমার বের করতে হবে হচ্ছে আর এর মান। তাহলে আমি যদি পাওয়ার 1 করে ফেল দিতে পারি, অর্থাৎ এখানে 4 আছে, আমি যদি এই সাইডে কোনোভাবে এর পাওয়ার 4 নিয়ে আসতে পারি, তাহলে আমি আর এর মানটা পেয়ে যাবো। কারণ ওই যে সূচক লগারিদমের মতে কি ছিল, যে ধরো তোমার m⁴ ইকুয়াল টু m⁴b থাকলে এইটা সরি পাওয়ারের কথা বলতেছিলাম আমি, যে m⁴ ইকুয়াল টু n⁴a, তাহলে এই দুই পাওয়ার যদি 1 হয় তাহলে m ইকুয়াল টু n, এরকম ছিল। তো পাওয়ার 1 করে ফেলতে হবে, তার জন্য কি করতে হবে দেখো, 8⁴ এটা আমার থাক, 8⁴ থাক, এই যে 8⁴ থাক ইকুয়াল টু এই যে 1 বাই এই 9 রে দেখো 3 গুণ 3 লেখা যায়, 3 গুণ 3, এটা হাতে ভাঙানোর নিয়ম। 8⁴ ইকুয়াল টু এইখানে দেখো এই উপরে 1 থাকলো, আর এই 3 সমান আমি দুটো √3 লিখতে পারি কিনা, আর এই 3 সমান আমি দুটো √3 লিখতে পারি না? তাহলে এখানে থাকতেছে 8⁴, আর এইখানে দেখো 1/√3, কয়টা এখানে 4টা না, √3 হোল 4 করলে 9 হয়, তুমি ক্যালকুলেটরে করে দেখতে পারো, √3 হোল 4 করলে 9 হয়। দেখো √3 টু দি পাওয়ার 4 থেকে টু দি পাওয়ার 4, 9 হয়েছে, আর 1 এর পাওয়ার 4 দিলে তো 1, অর্থাৎ এখানে আমার কি হয়ে গেল, পাওয়ার এই যে পাওয়ার এই পাওয়ার 1 হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি এই r ইকুয়াল টু 1/√3। এখন আমার কোশ্চেনে এইখানে দেখো, আমার এই প্রশ্নে কিন্তু আমার কি বলে নাই, আমার প্রশ্নে দেখো এই প্রশ্নে কিন্তু আমাকে বলে নাই
যে কি নির্ণয় করতে, এই আর এর মান নির্ণয় করতে কিন্তু বলে না। এখানে কি বলছে, প্রশ্নটা বুঝতে হবে। এখানে বলছে ধারাটি নির্ণয় করবে, মানে একটা ধারা নির্ণয় করতে হবে। তা ধারা জিনিসটা কি, ধারার প্রথম পদ থাকে, দ্বিতীয় পদ থাকে, তৃতীয় পদ থাকে, চতুর্থ পদ থাকে, থাকে না? তাই এইখানে আমি পাইছি হচ্ছে আর এর মান। এন্ড শুধু আর এর মান দিয়ে তো আমি এই প্রথম পদ তো শুধু আর এর মান দিয়ে তো আমি একটা ধারা নির্ণয় করতে পারবো, কারণ ধারার অনেকগুলো পদ থাকা লাগবে, 1 2 3 এরকম 3টা পদ কমপক্ষে লিখতে হবে একটা ধারা, তাই না? তাহলে একটা ধারা নির্ণয় করতে গেলে, যেমন একটা ধারার প্রথম পদ বা দ্বিতীয় পদ নির্ণয় করতে চাও, তাহলে সূত্র কি, আর টু দি পাওয়ার n মাইনাস 1। এইখানে আমি আর এর মানটা পেয়ে গেছি, এই এর মানটা কি আমি পাইছি, ওই এর মানটা আমার বের করে নিয়ে আসতে হবে, বুঝছো? ওই এর মানটা আমার বের করে নিয়ে আসতে হবে। এখন আমি এর মানটা কিভাবে বের করব? এই যে আর এর মানটা আমি পাইলাম, এই যে আর এর মান, এখান থেকে আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিই। 1 নাম্বার সমীকরণে যদি আর এর মানটা বসাই দিই, তাহলে কিসের মান পাবো, এর মান পাবো। তাহলে আমি লিখে ফেলি যে 1 নাম্বার সমীকরণে আর ইকুয়াল টু 1/√3 1 নম্বর সমীকরণে বসিয়ে, 1 নম্বর সমীকরণে বসিয়ে 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -√3/9। এর এর মান তো বের করতে হবে। আর এর মান আমি পাইছি কত, 1/√3। আর এর মান পাইছি আমি 1/5। এখানে আছে -√3/9। কারণ এখান থেকে আমি এর মান বের করতে চাই, এর মান আমি বের করতে, তো এ ইন্টু 1 এর 5 করলে তো 1ই হবে, ঠিক না? 1 এর 5 করলে 1 হবে, আর নিচে √3/5, ঠিক কিনা? এ পাশে থাকে -√3/9। তাহলে এ ইকুয়াল টু হবে এই -√3/9 তো এখানে থাকবে, ওর নিচে কি এইটা গুণ ছিল না, এই সাইডে গেলে কি হবে, 1/√3⁵ ভাগ হয়ে যাবে না? এখন আমরা জানি কি, ভাগ থাকলে কি গুণ দিয়ে উল্টায় লেখা যায়। ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় লেখা যায়। তাহলে এ ইকুয়াল টু এই যেটা ছিল -√3/9, এটা ঠিক ছিল, ওই পরেরটা আমি গুণ দিয়ে উল্টায় লিখব, √3/5 ডিভাইডেড বাই 1। এটা তুমি একবারে ক্যালকুলেটরে করতে পারো। প্রথমে হচ্ছে -√3 গুণ √3 আর হোল 5, তো √3 দিলাম, √3 টু দি পাওয়ার 5 দিলাম 5, দেন আমি আর তো নাই, এই উপরেরটা এইটাই, তাহলে কত ভাই, -27। হ্যাঁ, আর নিচে কি, এই 9 আর 1 গুণ করলে কি 9 হয় না? তাহলে -27 রে 9 দিয়ে ভাগ করলে কত, যে ভাগ 9, কত হইলো, -3 হইলো না? তাহলে এর মান পাইলাম না, আর এর মান পাইছি না। এর মান আর এর মান যদি আমি পেয়ে থাকি, তাহলে ধারাটি নির্ণয় করা সোজা না, কারণ একটা ধারা 3টা পদ দেখাই দিলে হবে। তা এর মান, এটা কি ধারাটির প্রথম পদ না? এটা কি ধারাটির প্রথম পদ না? তাহলে একটি ধারার আমার কমপক্ষে 3টা পদ লিখতে হবে, ওইখান থেকে অলরেডি প্রথম পদটা আমি জানি। এবার আমার লাগবে কি লাগবে, দ্বিতীয় পদটা লাগবে। তাহলে আমি এবার বের করবো হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ। এই পদের পেজ নিয়ে ফেলবো। আচ্ছা, ধারাটির দ্বিতীয় পদ আমি সাইডে বের করতেছি, এখানে ধারাটির দ্বিতীয় পদ ইকুয়াল টু আর টু দি পাওয়ার n-1।
এর মান কত? -3। আর এর মান কত? 1/√3। এন এর মান কত? 2, কারণ ধারাটি তৃতীয় পদ। তো -3 আর 2 তে একবার দিলে কি 1 হয় না? তাহলে কি শুধু 1/√3 থাকে না? তাহলে মাইনাস এই 3টারে আমি এইভাবে লিখতে পারি, 3টা আমি √3 গুণ √3 লিখতে পারি। আর এখানে ছিল 1/√3, এই একটা √3, এই একটা √3 আর এই একটা √3 কেটে গেল, তাহলে থাকে কি -√3। ধারাটি দ্বিতীয় পদ পাইছে। এবার ধারাটি তৃতীয় পদ পেতে এখান থেকে এটা বেশ লাগে, দেখ কেটে গেছে। ধারাটি তৃতীয় পদ। a r⁻n এর মান কত? এই যে -3। আর এর মান কত? 1/√3। তো n-1 মানে 3 - 1, তো -3 এখানে থাকলো। 1/√3, এই 3 - 1 মানে কি? 2 স্কয়ার, তো -3 থাকলো। 1 এর স্কয়ার করলে 1, √3 স্কয়ার করলে রুট বর্গ কেটে গেলে কি 3 হয়, তাহলে 3 কেটে গেলে থাকে কি -1। এবার আমাদের ধারাটি নির্ণয় করতে বলছিল, আমি লিখলাম নির্ণেয় ধারাটি। নির্ণেয় ধারাটি, নির্ণেয় ধারাটি ইকুয়াল টু, প্রথম পদ হচ্ছে -3, সেকেন্ড পদ হচ্ছে -√3, আমি এখানে মাইনাস লিখে আছি, -√3, আর তৃতীয় পদ হচ্ছে কি -1। তাহলে কি ধারাটি নির্ণয় হয়েছে? আমার বলছিল কি ধারাটি নির্ণয়। আমি একটা একবার ওভারভিউ দেখো। প্রথমে আমার কি বলছে, কোশ্চেন আমার বলছে যে ধারাটি নির্ণয় করো, এটা ব্যবহার করে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে এইটা ব্যবহার করতে গেলে আমার এখান থেকে দুইটা সমীকরণ বেরোবে, একটা ষষ্ঠ পদ দিয়ে একটা সমীকরণ বেরোবে, আর এই দশম পদ দিয়ে আরেকটা সমীকরণ বেরোবে। দশম পদ দিয়ে এই যে আরেকটা সমীকরণ বেরোবে। এই দুইটা সমীকরণে আমি কি করব, এই 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ দ্বারা এই যে ভাগ করব। ভাগ করার নিয়ম তো বুঝো, এই সাইডের ঝামেলা, এই সাইডে হচ্ছে কি, এই উপরে যেটা আছে ওইটা আমি কি করব, ওইটা এখানে বসাই দেব, আর নিচে যেটা আছে গুণ দিয়ে ওটা উল্টাই দেব। 9 উপরে চলে যাবে আর -√3 নিচে চলে যাবে। এখানে দুটা মাইনাস তো প্লাস হয়ে যাবে। 9 আর এটা কিন্তু এর উপরে জিনিস, ঠিক আছে। এখানে আছে 9 আর 9 আর 1 গুণ করলে 9, আর এই √3 গুণ করলে তো 3 হয়ে যাবে। আমি পরেরটাই লিখছি, √3 গুণ করলে 3 হয়ে যাবে, আর 3 আর 27 গুণ করলে এটা 9/81। এটা এখান থেকে কেটে গেছে জিনিসটা। এখানে আমি এরকম লিখছিলাম 8⁴ ইকুয়াল টু উপরে 9 আর 27 গুণ √3 গুণ করলে 3। হ্যাঁ, এর নিচে আছে, তাহলে কাটাকাটি করলে 1/9। 3 গুণ 3, একটা 3 সমান লেখা যায় দুটো √3, আর একটা 3 সমান দুটো √3, মানে 4টা √3 লেখা যায়, ঠিক আছে। তাহলে এই এই পাওয়ার দুইটা 4 হয়ে গেছে, তাহলে r ইকুয়াল টু 1/√3 হয়ে গেল। তো r এর মান দিয়ে আমি কি করলাম, r এর মান দিয়ে আমি এর মান বের করলাম, এর মান পেয়ে গেছি। এ হলো প্রথম পদ। আমি দ্বিতীয় পদ বের করলাম, তৃতীয় পদ বের করলাম, দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় পদ বের করে দিয়ে আমি ধারা পেয়ে গেলাম। গাইডে দেখো, গাইডে এইভাবে দেওয়া হবে যে ধারা নির্ণয় ধারাটি ইকুয়াল টু, এখানে আবার দেয় a প্লাস ar টু দি পাওয়ার n-1 এরকম সামথিং দেওয়া থাকে না, a প্লাস ar টু দি পাওয়ার n-1 মানে কত? এখানে হচ্ছে তোমার 2, ওই যে এই সেই একই সিস্টেমে 2 - 1 মানে 1, এই যে এই সিস্টেমে চলে। এই নির্ণয় ধারাটি হয়ে গেল। এটা কি বুঝছো? কঠিন কিছুই না, ঠিক আছে। এবার হচ্ছে আমার পরের কোশ্চেন। এবার বলছে 2 নম্বর ব্যবহার করে ধারাটির 35তম পদ নির্ণয় করো। তাহলে এইখান থেকেও দুইটা সমীকরণ করবে, আগেরটা ছিল গুণোত্তর ধারা, আর এটা হচ্ছে সমান্তর ধারা, কাজে হচ্ছে একই, দুইটা সমীকরণ বের করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখবো, এখানে তো আমার প্রথম পদ সাধারণত নাই, আগেও ছিল না, আমি লিখে নিয়েছিলাম। তাহলে ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু সাধারণ অন্তর
এই দেখো আমার বলছে 10টি পদের সমষ্টি হলো 150, তাহলে আমি ধারাটির 10টি পদের সমষ্টি বের করব। ধারাটির 10টি পদের সমষ্টি পাই। সব 10টি পদের সমষ্টি নির্ণয় সূত্র n/2, এটার সমষ্টি নির্ণয় সূত্র, তাই না? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু 10টি পদের সমষ্টি মানে n এর মান হচ্ছে 10। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু, ও সরি আমি এখানে n এর মান বসাই নাই, এখানে n এর মান বসবে। এই যে 10, এর মান হচ্ছে 10, তো 10/2 মানে 5, আর এখানে থাকতেছে 2a প্লাস 10 এর একবার দিলে হচ্ছে 9। বুঝি? ধারাটির 10টি পদের সমষ্টি কত বলছে? 150, তাই না? তাহলে প্রথম শর্ত মতে এই যে 5 ইন্টু 2a প্লাস 9d সমান কত? 150। বুঝি? তাহলে 2a প্লাস 9d ইকাল টু 150 বাই কত? 5। অতএব 2a প্লাস 9d ইকাল টু এই 150 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 30। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? এবার ওই বাকি আরেকটা যে 20টি পদের সমষ্টি বলছে, ওইটা আমি আবার আরেকটা সমীকরণ বানাই। ঠিক আছে, এখানে আমি আরেকটা সমীকরণ বানাই। তাহলে এবার ধারাটির 20টি পদের সমষ্টি, আবার ধারাটির 20টি পদের সমষ্টি। n/2 into 2a plus n minus 1 into, তো n এর মান 20, 2a plus n এর মান হচ্ছে 20, 20/2 মানে 10, 2a ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়ে গেল এখানে 19t। দ্বিতীয় শর্ত মতে এই 10 ইন্টু 2a প্লাস এই 19d সমান কত? 500, তাই না? 2a প্লাস 19d ইকাল টু, এইটার গুণ আছে ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তো ভাগ হয়ে গেল। তো 2a প্লাস 19d ইকাল টু কত? 50। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? তাহলে আগে দেখো আমরা দুইটা সমীকরণ করে কি করছিলাম? ভাগ করছিলাম। এবার কি করব? যোগ বিয়োগ করব। তাহলে আমার এর মান অথবা ডির মান বের করতে গেলে এখানে যেহেতু দুইটাই প্লাস আছে তাহলে বিয়োগ করব। তাহলে এবার লিখবো 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ। দুই নম্বর সমীকরণ কি ছিল? এই যে 2a প্লাস 19d ইকাল টু 50, আর এই 2a প্লাস 9d ইকাল টু 30 মাইনাস বিয়োগ মাইনাস 2a প্লাস 2a কেটে যায়, 19d 9d চলে গেলে 10d থাকে, আর এর 50 তে 30 বাদ দিলে 20 থাকে। তাহলে d ইকাল টু কি? 20/10, অর্থাৎ d ইকাল টু কত? 2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? d পেলাম। এবার আমার কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। ওই যে আগে যেমন দেখো এই টাইপে কি, আগে যেমন আর এর মান পাইছিলাম এর মান বের করে নিয়েছিলাম সাধারণ অনুপাত, এবার সাধারণ অন্তর পাইছি প্রথম পদ বের করে নিতে হবে। তাহলে d ইকাল টু 2 আমি 1 নম্বর সমীকরণে বসাই, লিখব d ইকাল টু 2 1 নম্বর সমীকরণে বস, 1 নম্বরে বস। 1 নম্বরটা কি? 2a প্লাস 9d
ইকুয়াল টু 30। তো 2 থাকলো এই 9 গুণ 2 ইকুয়াল টু 30। তো 2 প্লাস এটা হচ্ছে 18 এটা 30, তাহলে 30 ইকুয়াল টু -18। তাহলে কি হচ্ছে 2 ইকুয়াল টু এখানে হচ্ছে কত পার, তাহলে a ইকুয়াল টু 12/2 ইকুয়াল টু কত 6। ডি এর মান পাইছো, এর মান পাইছো, এন্ড আমার বের করতে বলছে, ধারাটির 35তম পদ নির্ণয় করো, তাই না? তাহলে ডি এর মান পাইছি, এর মান পাইছি। 35তম পদ, এখানে কিন্তু সমষ্টি বের করতে পারেন। 35তম পদ জাস্ট সূত্র বসাই দিলে হয়ে গেল, ধারাটির 35তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 35 মানে 35 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 2। তো 6 থাকলো প্লাস এখানে থাকে 34 ইন্টু 2, তাহলে এখানে থাকে কত, এই যে 34 ইন্টু 68 প্লাস কত, প্লাস হচ্ছে 6 প্লাস 74। আবার একটু দেখি, একটু ওভারভিউ করি। দেখো প্রথমে আমার দুইটা সমীকরণ তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এখানে বলছে ধারাটির 10টি পদের সমষ্টি 150, 20টি পদের সমষ্টি 500। তো 10টি পদের সমষ্টি দিয়ে আমি একটা সমীকরণ তৈরি করব, আর 20টি পদের সমষ্টি দিয়ে আমি আরেকটি সমীকরণ তৈরি করব। আমি এই দুটো সমীকরণকে কি করব, বিয়োগ করব। দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করব, করার পরে এখান থেকে ডির মান পাবো। ডির মান 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে পাবো কি, এর মান, ঠিক আছে? আর ওই যে ডির মান আর এর মান পাইলাম, ওই দুটো দিয়ে আমি কি পাইলাম, ধারাটির 35তম পদ, আমাদের কাঙ্ক্ষিত মান।